বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবার পছন্দ হবে। এখনও যদি এই রেসিপিটা না করে থাকেন অবশ্যই একবার করে ফেলুন। এই পদটি খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে থাকে। প্রত্যেকটি বাচ্চার আশা করি খুব ভালো লাগবে। শুধুমাত্র সুজি দিয়ে তৈরি হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপিটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। প্রথমে এখানেতে একটা ছোট বাটির 1 বাটি মতন সুজি নিয়েছি। সুজিটাকে হাফ বাটি পরিমাণ দই দিয়ে মিশিয়ে নেব। দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দইটা অবশ্যই টক দই আর ঠান্ডা থেকে বার করে রাখতে হবে। যদি ঠান্ডা দই হয় তাহলে দইটাকে ঠান্ডা থেকে গরম করে নিতে হবে, মানে নর্মাল টেম্পারেচার করে তারপরে দই দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার করে রাখবো। সুজিটা দইয়ের সাথে মিশিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মিশিয়ে নেবার পর 15 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট মতন চাপা দিয়ে রাখার পর খুলেছি। ঘন ব্যাটার হয়ে গেছে, সুজিটা পুরো নরম হয়ে গেছে আর সুজির ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। তাই এবারে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে আর একটুখানি পাতলা করে নেব। তবে এই ব্যাটারটা খুব পাতলা হয় না, মিডিয়াম একটা থিকনেসের ব্যাটারটা রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসেরই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু আগে থাকতে বানিয়ে রাখা ভেজিটেবিল, যেমন ক্যাপসিকাম, লঙ্কা, ছোটো ছোটো করে বানিয়ে রাখা বিনস, ছোটো ছোটো করে বানিয়ে রাখা টমেটো। এছাড়া বাঁধাকপি দেওয়া যেতে পারে, ফুলকপি দেওয়া যেতে পারে। তবে এটা আমি যেহেতু গরমের সময় করছি তাই বাঁধাকপি ফুলকপিটাকে স্কিপ করে গেছি, সেটা দিইনি। আর দিচ্ছি এখানে আলু। আলুটা গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে রেখে দিয়েছি জল থেকে তুলে। তারপরে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখে বোঝাই যাচ্ছে যে ব্যাটারটার থিকনেসটা কেমন হয়েছে। খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়, একটা মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের খাবার সোডার ঠিক 2 ভাগ, মানে হাফ চামচের একটু কম খাবার সোডা আর স্বাদ মতন লবণ। এর ওপরে তো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতন এটাকে মিশিয়ে নেবার পর এবার একটা প্যান বসিয়ে দেবো গ্যাস ওভেনেতে। অল্প একটু সর্ষের তেল কিংবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দাও বা সাদা তেল। দেওয়ার পর সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর কারি পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবার পর দিয়ে দেবো সুজির ব্যাটারটি। তো সুজিটার মধ্যে সমস্ত ভেজিটেবিল দেওয়ার সাথে সাথে আমরা ছোটো ছোটো করে বানিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। যদি এটা বাচ্চাদেরকে টিফিনে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কা তোমরা স্কিপ করে যেতে পারো, নাও দিতে পারো। এখানের ব্যাটারটির পরিমাণটা অনেকটা ছিল, মানে 1 বাটি সুজি দিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়েছে। এরপরেতে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 হাতা কি 5 হাতা মতন দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ছড়িয়ে দিচ্ছি, খুব কিন্তু মোটা হবে না। এরপর ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ফ্লেমটাকে কমিয়ে দেব। মোটামুটি এটা হতে 10 থেকে 12 মিনিট মতন লাগবে। তারপর একটা ছুরি কিংবা খুন্তির মুখটা দিয়ে একটু দেখে নেব যাতে কোনো অংশটা কাঁচা আছে কি না। কাঁচা না থাকলে আবার উল্টে দিচ্ছি, আর যদি কাঁচা থাকে তাহলে আবারই চাপা দিয়ে আরও 5 মিনিট মতন হতে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই হতে দেবে। আর পাতলা করে দিলে এইভাবে তোমরা উল্টে দিতে পারবে, তাই জন্যেই একটু পাতলা করে দেবে, খুব মোটা করে দেবে না, উল্টাতে গেলে তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আস্তে আস্তে বেশ একটু শক্ত শক্ত বা নরম নরম, মানে নিচের অংশটা শক্ত থাকলে ওপরের অংশটা বেশ নরম থাকে, অনেকটা সেই পিৎজার মতন। বেশ খেতে ভালো হয়। তোমরা যদি এখনও এইভাবে ট্রাই না করে দেখো তাহলে অবশ্যই ট্রাই করে দেখো। আর সাথে টমেটো সস, খুব সুন্দরই খেতে হয়। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও।